আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সম্মুখে। দুটি এগ্লোনিমা থেকে কিভাবে আমি 45টি এগ্লোনিমা তৈরি করলাম আজকে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। একটা গাছ কাটিং করেছি, একটা গাছ কাটিং করার মধ্যে 4টি চারা গাছ বের হয়েছে। এভাবে যদি প্রত্যেকটা কাটিং আমরা করে দিই এগ্লোনিমাকে, তাহলে নিচ থেকে অবশ্যই এভাবে আপনারা দেখুন, এভাবে চারা গাছ বের হতে থাকবে 4টি টবে। ঠিক সেম 4টি টবের ভিতরে আমি প্রত্যেকটা মাদার গাছই কাটিং করে আলাদা লাগিয়েছি এবং ওই 4টি টব থেকে 3টা 4টা 2টা এভাবে প্রায় 12টা গাছ চারা গাছ আমার 4টি টবে তৈরি হয়েছে। তো কীভাবে কাটিং করবেন দেখুন আজকে ভিডিওটি যদি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাতে পারি, উৎসাহ পাই আপনাদের ভিডিও দিতে এবং আমি নিজেও উৎসাহিত হই ভিডিও তৈরি করতে। তো দেখুন 4টি চারা গাছ এমনভাবে আমি করব, স্পর্শ করব যাতে আমার চারা গাছগুলি একেবারে ধসে না যায় বা পড়ে না যায়। আস্তে আস্তে টাচ করব। দেখুন আমি যেভাবে টাচ করলাম, এবার টাচ করবেন এবং রেমিডিগুলি ধীরে ধীরে আস্তে আস্তে নেড়ে নেড়ে সরিয়ে নেবেন। পারলে পানিতে চুবিয়ে নিলে আরও ভালো হয়। আমার কাছে পানি ছিল না, যার জন্য আমি পানিতে চুবাতে পারিনি। তো দেখুন আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে শিকড়গুলি আলাদা করছি। এমনভাবে কাটিং করবেন যাতে চারা গাছের শিকড় যতটুক সম্ভব শিকড় বাঁচিয়ে রাখতে পারেন। খেয়াল রাখবেন, একটা শিকড় বাঁচলে একটা গাছ বাঁচবে। ঠিক এই সূত্রকে সামনে রেখে এই গাছগুলি কাটিং করবেন। কাটিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন কাটিং চাকুটি যেন অ্যান্টিসেপ্টিক দিয়ে ওয়াশ করা থাকে এবং পাশেই রাখবেন ফাঙ্গিসাইড লাগাতেই হবে। ফাঙ্গিসাইড না লাগালে আপনার গাছ পচে যাবে, শিকড় গজাবে না, গাছ মারা যাবে। তো প্রথমে চাকু দিয়ে এমনভাবে শিকড়কে আলাদা করব, গাছকে আলাদা করব যাতে পাশের গাছটি এবং প্রথম গাছটি যাতে অতটা ক্ষতি না হয়। আর খেয়াল রাখবো আমরা যে কাটিংয়ের মধ্যে যে শিকড়গুলি থাকে এই শিকড়গুলি যাতে ঝরে না যায়। যে কৌশলী পারি আমরা শিকড়গুলি রক্ষা করার চেষ্টা করব। আর গাছ লাগানোর কাটার সাথে সাথেই আমরা ও জায়গায় ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। 4টি গাছ একটা টব থেকে পাওয়া গেল। ঠিক এইভাবে 4টি টব থেকেই আমরা 12টি গাছ পাবো। আমি 12টি গাছ তো লাগানো অনেক সময় লাগে, ভিডিওটা বৃদ্ধি হবে, তো এই জন্য আমি একটি গাছ লাগিয়ে আপনাদেরকে দেখাবো। এখনও 2টি গাছ আছে। 2টি গাছ ঠিক এইভাবেই, যেভাবে আমি আগে টবটিকে আলাদা করলাম, ঠিক এইভাবেই এই গাছটি আলাদা করব। তো এখন আমি লাগিয়ে দিচ্ছি ফাঙ্গিসাইড লাগাতে ভুল করব না, আমরা ফাঙ্গিসাইড লাগিয়ে দেব। ফাঙ্গিসাইড লাগানোর সাথে সাথে আমরা পটিং করব না। তার কারণ ফাঙ্গিসাইডটা যাতে এই শিকড় শুষে নেয়, এই জন্য 5 মিনিট, সর্বনিম্ন 5 মিনিট আমরা অপেক্ষা করব। 5 মিনিট অপেক্ষা করার পরে আমরা গাছটিকে পটিং করব। তো আমাদের একটু সময় দিতে হবে যাতে ফাঙ্গিসাইডটি শিকড় কাটিংয়ের জায়গায় লেগে যায় এবং এটা শোষিত হয়। আমি একটি গাছ লাগিয়ে 12টি গাছের নমুনা আপনাদেরকে দেখাবো। একটি গাছ যেভাবে লাগাবো ঠিক সেমভাবেই প্রত্যেকটা গাছই এইভাবে লাগাবো। আর প্রত্যেকটা টবই আমি সেম, একটা টব যেভাবে আমি আলাদা করেছি ঠিক সেম প্রত্যেকটা টবই আমি এভাবে আলাদা আলাদা করব। মাটি জোরে করে নিব এবং আস্তে আস্তে গাছগুলি টেনে বের করব। এখানে কোনো প্রেশার দেওয়া যাবে না। প্রেশার দিলেই খেয়াল করতে হবে, প্রেশার দিলে শিকড় ছেড়ে যাবে বা গাছ ছেড়ে যেতে পারে। এই জন্য যতটুকু সম্ভব ধীরে ধীরে নেড়ে নেড়ে গাছ পট থেকে বের করতে হবে। তো আপনারা খেয়াল রাখুন। খেয়াল রাখুন ঠিক এভাবেই যাতে আমি ঠিক যেভাবে দেখাচ্ছি ঠিক সেমভাবে মাঝ বরাবর গাছটি রাখবো। গাছটিকে রেখে
চতুর্দিকে রেমেডি ছড়িয়ে দিব। আমার আগের রেমেডি তৈরি করা আছে, সেই আগের রেমেডি দিয়েই আমি আস্তে আস্তে দিতে থাকবো পটিংয়ের মধ্যে। পটিং ফিটিং করার সময় খেয়াল রাখবো, জবরদস্তি করা যাবে না বা কোনো প্রেশার দেওয়া যাবে না। প্রেশার দিতে গেলে শিকড় ছিঁড়ে যেতে পারে। আর কাজটি যতটুকু সম্ভব আমি মাছ বরাবর পটিং করার চেষ্টা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে, যদি আপনাদের উপকারে আসি, তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি বেশি বেশি ভিডিও তৈরি করতে উৎসাহিত পাবো এবং আপনারাও খুব উপকার হবেন। আমি ইউটিউব দেখেই এই গাছ লাগানো শিখেছি, কাটিং শিখেছি, সব কিছু আমি ইউটিউব থেকে শিখেছি। আমি আপনাদেরকে সেম সেভাবে শেখাবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।